পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইরানের উপর মিসাইল ড্রোন হামলা আরও তীব্র করেছে আমেরিকা। সংকট দিয়ে চলেছে ইসরায়েলও, হামলার পাল্টা লাগাতার প্রত্যাঘাত করে চলেছে ইরানও। একদিকে ক্ষেপণাস্ত্রের হামলা, আরেকদিকে হরমুজ প্রণালী বন্ধ করে অর্থনীতিতে আঘাত। বিশ্বের বাজারে অপরিশোধিত খনিজ তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই হরমুজ প্রণালীর সিংহভাগই রয়েছে ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধ পরিস্থিতিতে তারা হুমকি দিয়ে রেখেছে হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের জাহাজ গেলেই হামলা চালাবে তারা। শুধুমাত্র বন্ধু দেশ রাশিয়া ও চীনকে এই নিষেধাজ্ঞার বাইরে রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর দুদিকে প্রায় 1000 ট্যাঙ্কার দাঁড়িয়ে, যার মূল্য প্রায় $25 বিলিয়ন। এই পরিস্থিতি চলতে থাকলে সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, আরব আমিরশাহের মতো তেল সরবরাহকারী দেশগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যোগানের টান পড়বে, বাড়বে দাম, যার প্রভাব সরাসরি এসে পড়বে ভারতেও। কারণ ভারত তার প্রয়োজনের 88% তেলই আমদানি করে, যার মধ্যে 35 থেকে 40% আসে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর আগে 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $65। 2 মার্চ সেই দাম বেড়ে দাঁড়িয়েছিল $71 কাছাকাছি, আর বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে $83.40 প্রতি ব্যারেল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সেক্ষেত্রেও ভারতেও দাম বাড়তে পারে তেলের। তেলের দাম সারা পৃথিবীতে বাড়ছে। তেলের দাম বাড়লে আমাদের আমদানির খরচ বাড়বে, আমাদের আমদানির খরচ বাড়লে আমাদের বাণিজ্য ঘাটতি বাড়বে। 1 নম্বর হচ্ছে যুদ্ধ কতদিন চলবে, কতটা ইন্টেন্সিটিতে চলবে, আদৌ ওখান থেকে খানিকটা তেল পাওয়া যাবে কিনা, ওখান থেকে মানে পশ্চিম এশিয়া থেকে। আবার উল্টো দিকে ভারত অন্যান্য সোর্স থেকে কতটা তেল পাবে সেটার উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাতার পৌঁছতে পারেনি দেশের বৃহত্তম এলএনজি আমদানিকারক সংস্থা পেট্রোনেটের একাধিক জাহাজ, যার জেরে তারা ফোর্স ম্যাজর ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ পরিস্থিতির কারণে সাময়িকভাবে চুক্তি অনুযায়ী সরবরাহ সম্ভব নয়। ফলে ভারতে গ্যাস সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। ভারত বছরে প্রায় 53 মিলিয়ন টন গ্যাস আমদানি করে, যার মধ্যে প্রায় 16 মিলিয়ন টন আসে কাতার থেকে। পেট্রোনেটের থেকে এলএনজি কেনে গেল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থা। ফলে ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ কমার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। এলপিজি, এলএনজি বা অপরিশোধিত তেলের কোনো ঘাটতি নেই। ভারত বিকল্প উৎস খুঁজছে। অস্ট্রেলিয়া ও কানাডা ভারতে গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকার সঙ্গে নতুন চুক্তিও করেছে ভারত। পাশাপাশি জাহাজের বিমা সংক্রান্ত বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে বলে খবর সূত্রের। ভারতের জলসীমার কাছে রয়েছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল। দিল্লি চাইলে সেই সব তেলবাহী ট্যাঙ্কার ভারতে পাঠাতে রাজি রাশিয়া। ভারতকে অন্য জায়গা থেকে তেল কিনতে হবে। রাশিয়া একটা সম্ভাব্য সোর্স, সেখান থেকে আরও বেশি করে তেল কিনতে পারে কি না সেটা ভারতকে দেখতে হবে। রাশিয়া হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু এদিকে আমেরিকা আবার ভারতের ওপর চাপ সৃষ্টি করছে, রাশিয়া থেকে তেল কিনলে ট্যারিফ বাড়াবে। এখন সেইখানে ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবে। তেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার দিনের শেষে নিফটি ও সেন্সেক্স কিছুটা উঠলেও সারাদিনে অস্থির ছিল সূচকের গতি। ডলারের তুলনায় টাকাও এখন অত্যন্ত দুর্বল। যুদ্ধ এভাবেই চলতে থাকলে ভারতেও তার গভীর প্রভাব পড়তে পারে বলেই বিশেষজ্ঞদের আশঙ্কা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.